কলিপাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসের চরম পরিণতি, সভজন বিভজন, সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, সংকীর্তন পিতা, নাম প্রেমদাতা, পরম করুণা বরুণালয়, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি, পতিত উদ্ধারণ পতিত তারণ, পরম দয়াল দাতা শিরোমণি, দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী রাধা দামোদরের অহৈতুকী করুণায়, শ্রী ঊর্জাদর নিয়ম সেবা বা কার্তিক ব্রতের এই মহাভজন নিষ্ঠ, অনুরাগ নিষ্ঠ এই পবিত্র ব্রত মাসে তারাশী গ্রামস্থিত পরম শ্রদ্ধেয় সুবিখ্যাত ডাক্তার রাধানাম শাহ মহাশয়ের, রাধেশ্যাম মহাশয়ের পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত রাস পূর্ণিমা কে কেন্দ্র করে যে হরিনাম সংকীর্তন ভাগবতী ও ভক্তিযজ্ঞের পরম আয়োজন, সে আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে শ্রী শ্রী ভক্তিযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, হরিকথা শোধাযজ্ঞের শুভারম্ভে জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় অস্মদীয় শ্রী গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত ভগবত কথা অনুরাগী পরম বৈষ্ণবজন, সন্তজন, সাধুজন, ভগবানের একান্ত অনুরাগীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণীয়া মাতৃগণ, সকল ভক্তচরণে পুনঃ পুনঃ বন্দনাপূর্বক চরণে দণ্ডবৎ প্রণতি। মাময়ী বাংশ জীবলোক জীবভূতা সনাতন। আমাদের জীবনে তিনটি জিজ্ঞাসা বা প্রশ্ন আসা একান্ত অপরিহার্য। এই প্রশ্ন তিনটি সনাতন প্রশ্ন। সনাতন মানে চিরন্তন বা শাশ্বত। এই তিনটি জিজ্ঞাসা, এই তিনটি জিজ্ঞাসার যথাযথ মীমাংসা বা উত্তর যদি তত্ত্বজ্ঞ সদ্গুরু দ্বারা, মহতের কৃপার দ্বারা আপনার জীবনে সমাধান হয়, তবে আপনার জীবনের পরম চরম লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। এই জন্ম মৃত্যু চক্র অভিশাপ হতে চিরদিন পরম মুক্তি পাবেন। এই জন্য এই তিনটি প্রশ্ন সনাতন প্রশ্ন। কে আমি এবং আমার গতি কোন পথে, কোথায় যেতে চাই আমি, এবং এই জরা মৃত্যু দুঃখ আমার জীবনে কেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, কেন আমার জীবনে এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্মফল, আমার প্রকৃত মঙ্গল কিসে, কে আমি, জন্ম মৃত্যু জরা ব্যাধি এই তাপত্রয় কেন আমার জীবনে, আর আমার পরম মঙ্গল বা পরম কল্যাণ কিসে। এই তিনটি জিজ্ঞাসা কি আমাদের প্রত্যেকে জেগেছে? যদি জেগে থাকে, এই প্রশ্নের যথাযথ মীমাংসা কি আমাদের জীবনে এসেছে? মৌখিক নয়, বাস্তবিক অনুভূতির দ্বারা এই প্রশ্নের উত্তর কি আমরা নিজের জীবনে পেয়েছি? তবে আজ এই তিনটি প্রশ্নের উত্তর
এর যথাযথ মীমাংসা মহতের ভজন অনুভূতি সিদ্ধান্ত মঞ্জুষা দ্বারা আমরা জানতে চেষ্টা করব। এই প্রশ্ন প্রথমেই করেছিলেন রঘুপতি রামচন্দ্র। বনবাসে যাওয়ার প্রকল্পে তিনি ঋষি ভরদ্বাজের কাছে প্রশ্ন করেছিলেন, কোন পথে যাব? বনে চলেছেন তো ঋষি ভরদ্বাজের কাছে প্রশ্ন হচ্ছে, আমি কোন পথে যাব? আর বাল্মীকির কাছে জিজ্ঞাসা করেছিলেন, মহর্ষি বাল্মীকির কাছে, আমি এই বনের মধ্যে কোথায় অবস্থান করব, কোথায় থাকব? রঘুপতি রামচন্দ্রের এই প্রশ্ন বা আমাদের সনাতন গোস্বামী পাদের মহাপ্রভুর চরণে এই প্রশ্নের ত্রয়, এটি আজ আমাদের আলোচ্য বিষয়, সাক্ষাৎকারের বিষয়। ধ্যান দিয়ে শুনুন। কে আমি? সারা জীবন অন্যের পরিচয় নিয়ে গেলাম, কিন্তু নিজের কাছে আজও জিজ্ঞাসা আসেনি, আমি কে? দেখুন, আমি কে, এই প্রশ্নের উত্তর নিজের কাছে পুনঃ পুনঃ বারবার আমাদের রাখতে হবে। যে পরিচয়ে আমি পরিচিত হয়েছি, যে পরিচয় নিয়ে আমি পরিচিত, এই পরিচয় প্রকৃত পরিচয় নয়। তার কারণ, আপনি সকালে উঠে নিজের কাছে এই প্রশ্ন বারবার আনবেন। প্রতিদিন সকালে যারা অন্তর্মনা সাধক, তত্ত্বজ্ঞ সাধক, তত্ত্ব অনুসন্ধানী, তারা এটা করে থাকেন। প্রথমে বলি, আমি হাত না, আমি পদ না, আমি মস্তক না, আমি দেহ না। দেখুন, আমরা আমার দেহ বলি, আমার হস্ত বলি, আমার মস্তক বলি, আমি দেহ, আমি হাত, আমি পা, আমি মাথা, এটা বলি না। তো আমরা যখন আমির পরিচয় কে আমি জানতে চেষ্টা করি, যদি বিদেশে যাই না, আমরা যখন বিদেশ ভ্রমণে যাই, তখন আমি বাংলাদেশি এই পরিচয় দেই। সেই দেশের পরিচয় নয়, আমার জন্মভূমির, জন্মস্থানের পরিচয় দেই। অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যে ভূমিতে আমি ভূমিষ্ঠ হয়েছি, সেই ভূমির পরিচয় দেই। পরিচয় অনেক রকম। এরপরে লক্ষ্য করবেন, আমি যে পরিবারে বাস করি, সেই পরিবারে আমার পরিচয় অনেকগুলি। আমি কারো পিতা, আমি কারো ভ্রাতা, আমি কারো পুত্র, আমি কারো স্বামী। কতগুলি পরিচয় হচ্ছে, লক্ষ্য করুন। ব্যক্তি আমি, কিন্তু পরিবারে যখন আমার পরিচয় আসে, আমি কারো পুত্র, আমি কারো পিতা, আমি কারো স্বামী, আমি কারো ভ্রাতা, এই তো কতগুলি পরিচয় হয়ে গেল। আবার যখনই আপনি পরিচয় দেবেন, সেই পরিচয়ের একটা ভার বা কর্তব্য আপনার উপরে বর্তাবে। খুব ধ্যান দিয়ে শুনুন। যখন বলবেন আমি পিতা, পিতার একটা কর্তব্য তখন ঘাড়ে আসছে না? যখন বলছেন আমি পতি, তখন পতির একটা কর্তব্য কিন্তু আপনার ঘাড়ে কর্তব্য এসে যাচ্ছে কিনা? যখন বলছেন আমি ভ্রাতা হোক, পতি হোক, পুত্র হোক, যখনই এই পরিচয়গুলি দিচ্ছেন, তখন সেই পরিচয়ের একটা কর্তব্য আপনার উপরে এসে ভর করছে। আচ্ছা, বাইরে আমি ডাক্তার, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, এ পরিচয় যখন দিচ্ছি, তখন ওই পরিচয়ের কর্তব্য আমার ঘাড়ে আসছে, কর্তব্যে চলে আসছে। আচ্ছা, রাত্রে যখন ঘুমিয়ে পড়ি, গভীর সুষুপ্তি নিদ্রায়, গাঢ় নিদ্রায় যাই, তখন পরিচয় কি থাকে? আমি যখন সুষুপ্তিতে গাঢ় নিদ্রায় নিদ্রাভিভূত হই, তখন কোনো পরিচয় থাকে কি? আমি কারো পিতা, কারো মাতা, কোথায় আছি, কোন আমার দেশ। আমার মনে হয় কি জানেন,
রাতে সুষুপ্তি নিদ্রার মধ্যে আমরা শান্তি পাই কেন জানেন? পরিচয়গুলো থাকে না বলে, কর্তব্যগুলো থাকে না বলে। পরিচয় থাকলে তো একটা কর্তব্যে সে ভর করে, ওই সময় পরিচয় ভুলে যায়। আর পরিচয় যেহেতু নেই, ওই জন্য কর্তব্যের বোঝা বা দায়িত্ব তখন কাঁধে নাই। এজন্য রাতে নিদ্রাভিভূত সুষুপ্তি নিদ্রাতে আমাদের পরিচয় হারিয়ে ফেলি, নিজের সত্তাটা তখন আত্মার সাথে লীন হয়ে যায়। এজন্য তখন সুষুপ্তিতে গাঢ় নিদ্রায় বড় সুখ হয়। ভালো সুখে ঘুমিয়েছিলাম এটা উঠে বলে। পরিচয় ছিল না, দায়িত্ব ছিল না। তো সারাদিন এই যে পরিচয়, এই পরিচয় কি আমার প্রকৃত পরিচয়? এইখানেই সমস্ত বৈদিক সনাতন শাস্ত্র বলেছে না, কে আমি? আমি হস্ত না, আমি পদ না, আমি দেহ নই। আর যে পরিচয় আছে সেখানেও তো অনেক পরিচয় হয়ে যাচ্ছে। আমি পিতা, আমি পুত্র, হ্যাঁ আমি কারো সন্তান, আমি কারো ভ্রাতা, অনেক পরিচয় হয়েছে। পরিচয় তো বহু না আমার। সেখানে শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, মামই বংশ জীবলোক জীবভূত সনাতন। ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখ রাশি। তুলসীদাস গোস্বামী বলছেন, ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখ রাশি। রামচরিত মানসের প্রণেতা গোস্বামী তুলসীদাস বলছেন, ভগবান এখানে পরিচয় দিচ্ছেন মাময়ী অংশ, অর্থাৎ আমি শাশ্বত সনাতন ভগবানেরই, আর কারো নই। মেনে নেবেন আপনারা? ভগবান দাবি করছেন তুমি আমার সনাতনের অংশ, আমি অংশী, তুমি অংশ। একটি অগ্নিকুণ্ড থেকে যখন একটি অগ্নিকণা বাইরে বেরিয়ে আসে, ছিটকে চলে আসে, ওই অগ্নিকুণ্ড থেকে অগ্নির স্ফুলিঙ্গ যখন বাইরে আসে, সেটাই বৃহত্তম অগ্নিকুণ্ডের একটি কণা মাত্র, সেটিও আগুন। তেমন ভগবান হলো অংশী, আর আমি তার অংশ, আমি ভগবানেরই। আপনি তারাশীতে আছেন, এখানে আপনার জেলা গোপালগঞ্জ ইত্যাদি লেখা থাকে, কিন্তু ওইখানে একটা পরিচয় সবার এক থাকে, আমরা বাংলাদেশি। থাকে কি না? জেলা আলাদা থাকতে পারে, নাম আলাদা থাকতে পারে, ঠিকানা আলাদা থাকতে পারে, কিন্তু সব জাতীয় পরিচয় পত্রে একটা জায়গায় সবার মিল আছে, আমরা সকলে বাংলাদেশি। তেমনি বলতে হয় শত কোটি পরিচয় নিয়েছি, এটা মূল পরিচয় নয়। মূল পরিচয় আমি ভগবানেরই, আর কারো নয়। দেখুন, কোন যাত্রা মঞ্চে যদি হরিশ্চন্দ্রের রোল করে কেউ, তো অনেক সাধারণ গ্রাম্য লোক ওই যাত্রা দেখতে আসে। একবার উড়িষ্যায় এরকম একটা যাত্রা হয়, একজন সাধারণ অজ্ঞ গ্রাম্য সরল মূর্খ লোক যাত্রা শুনতে এসেছে, দেখছে হরিশ্চন্দ্র সব দান করছে, রাজ্য দান করছে, সবকিছু। উনি পরের দিন যাত্রা ভঙ্গের পরে পরের দিন খুঁজতে খুঁজতে যিনি হরিশ্চন্দ্রের রোল করেছেন ওনার বাড়ি গেছে। তো সন্ধান নিতে নিতে ওনার বাড়ি গিয়ে ওনাকেই জিজ্ঞাসা করছেন, কালকে যিনি হরিশ্চন্দ্রর ভূমিকাতে ছিলেন, এটা কি হরিশ্চন্দ্রের তার বাড়ি? উনি নিজেই প্রশ্ন করছেন, কেন? হরিশ্চন্দ্র এত দাতা, এত দান করেছেন, তাই আমি তার কাছে এসেছি, আমি গরিব দুঃখী, আমারও যদি কিছু দান করেন। তখন উনি বলছেন, হরিশ্চন্দ্র কালকে এখানে ছিল, আজকে চলে গেছে। উনি বললেন, যদি পরিচয় দিতাম, তোর সরলতায় আমাকে ঘিরে ধরতো, আমায় কিছু দাও। এই যে পরিচয় আমরা সংসারে অভিনয় করছি, রঙিন রঙ্গমঞ্চে, সংসার রূপ মঞ্চে, এই পরিচয়ে থাকলে আপনি যন্ত্রণায় মরে যাবেন। এই পরিচয়টা ঘুচান, গিয়ে বলুন, প্রভু আমি তোমার।
এ ভব রঙ্গমঞ্চে কেউ পিতার ভূমিকায়, কেউ মায়ের ভূমিকায়, কেউ স্ত্রীর ভূমিকায় অভিনয় করছি মাত্র, কর্তব্য করছি মাত্র, কিন্তু এরা আমার কেউ না। 50 বছর আগে এরা কেউ ছিল না, আগামী 50-60 বছর পরে এরা কেউ, কিন্তু ভগবান চিরদিনের, চিরন্তন, আমি তার থেকেই এসেছি, অন্য কোথাও থেকে আসিনি। দেখুন, পিতামাতা আমার দেহ দিতে পারে, আত্মা দিতে পারে না। দেহ আত্মা সৃষ্টি করতে পারে না, আত্মাই দেহকে সৃষ্টি করে। খুব মূল্যবান কথা, নোট করে নিন হৃদয়ে। দেহ কখনো আত্মা সৃষ্টি করতে পারে না, আত্মা আছে তাই দেহের সৃষ্টি। আত্মাটা পিতামাতা দিতে পারে না, ডাক্তারও দিতে পারে না, আত্মা তো তিনি, সেই স্বয়ং সচ্চিদানন্দ বিভু, সচ্চিদানন্দ ভগবান পরমাত্মা, তিনি আত্মা রূপে এই দেহের মধ্যে কৃপা করে এসেছেন। এই জন্য আমি তার। এবং এই জড় দেহ, এই পিণ্ড, রক্ত মাংসের পিণ্ড, জড় দেহ, এগুলিও আমার নয় তো। যে 5টা থেকে এই দেহকে প্রকৃতি রচনা করেছিল, মৃত্যুর সাথে সাথে ওই 5টা ধার নিয়েছিলাম, আবার তাকে দিয়ে দিতে হয়। শেষ নিঃশ্বাস ত্যাগ মানে, শেষ নিঃশ্বাস ত্যাগ মানে তো মৃত্যু। অমুক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তার মানে বাতাসটা বাতাসে ছেড়ে দিলাম, অনন্ত ব্রহ্মাণ্ডের যে বায়ুতে ছেড়ে দিলাম। যার কাছ থেকে দেহের এই 5টা উপাদান নিয়ে দেহটা, রক্ত মাংসের পিণ্ড তৈরি হয়েছিল, ধার নিয়ে নিঃশ্বাস ত্যাগ মানে বায়ু ছেড়ে দিলাম। আচ্ছা, কোন মৃত লাশের গায়ে হাত দিয়ে দেখেছেন লাশটা তাপ হয় কিনা? শিশু হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, সব লাশের গায়ে হাত দেখবেন বরফের মতো। কেন? কেন? অগ্নিতত্ত্ব, যে তাপ তত্ত্ব, সেটা চলে গেছে। এই প্রপঞ্চময় বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকে ওই 5টা জিনিস কুড়িয়ে এই দেহটা তৈরি হয়েছিল। প্রতিমা তৈরি করতে গিয়ে যেমন কাদা আনলো, মাটি আনলো, জল আনলো, খড়কুটো আনলো, এইগুলি দিয়েই তো একটা প্রতিমার রূপ দেয়। তেমন এই বিশ্ব প্রপঞ্চ থেকে এক এক জিনিস ধার নিয়ে পিতামাতা এই পঞ্চত্ব দেহ গড়েছিলেন। নিঃশ্বাস, বায়ু ছেড়ে দিলাম, তাপ ছেড়ে দিলাম। চিতাতে যখন পুড়ছি বা মাটির নিচে দিচ্ছি, তখন চিতায় পুড়তে পুড়তে আমার জলীয় যে জল আমার ভেতরে, সেই জলটা বাষ্প আকারে মহাশূন্যে চলে যাচ্ছে। ছাইয়ের পরে বা মাটির পরে মাটিতে রূপান্তরিত হচ্ছে ছাই ভস্যটা। আর এই মহা প্রপঞ্চে, মহাকাশে এই 4টি জিনিস নশ্বর, কিন্তু এগুলো এই প্রকৃতিও বিনাশ করা যায় না। আমি বাতাসকে মেরে ফেলতে পারবো? বাতাসের মৃত্যু আছে, কথা বলুন। তাপের মৃত্যু আছে, মাটির মৃত্যু আছে, আকাশের মৃত্যু আছে, জলের মৃত্যু আছে। সে তো যায় বাষ্প হয়ে, আবার আসে, আবার যায়। মরে কে? কেউ তো মরে না, রূপান্তর হয়। এগুলো জানলে শোক থাকে না, হাও মাও করে চিৎকার করতে ইচ্ছা করে না। যখন জ্ঞানী এগুলো জানে, জানে আমার মৃত্যু নেই, আমি অজর, অমর, শাশ্বত, সনাতন, চিরন্তন। ভাবাবেগে চললে হবে না, এই তত্ত্বগুলো জানতে হবে যদি শোক থেকে দূরে থাকতে হয়। মৃত্যু ভয়ও আপনাকে ভীত করতে পারবে না, কারণ আপনার মৃত্যুই নেই। অবস্থার পরিবর্তন হচ্ছে, প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, নতুন নতুন পরিচয় আসছে, আমার মৃত্যু নেই। এই তত্ত্বগুলো সদ্গুরু, সৎশাস্ত্রের কাছ থেকে জানা প্রয়োজন। হই হুল্লোড় করে আবেগে চলে কিছু হবে না। এজন্য আমি শাশ্বত, সনাতন, চিরন্তন, অব্যয়, অজর। আমি ভগবানেরই, ভগবান আমার। যেদিন প্রকৃতভাবে অনুভূতির দ্বারা এই পরিচয়ে পরিচিত হতে পারবেন, সেদিনই আপনার প্রকৃত পরিচয় আপনি লাভ করবেন। আমরা বড় মায়াবদ্ধ, ভুল করে বসেছি, আমি অমুক তমুক। এই জন্য মহাপ্রভু সনাতনের এই 700 সনাতন প্রশ্নের উত্তর দিচ্ছেন, কে আমি? মহাপ্রভু বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস। উপনিষদ বলছেন, মামই বাংশ জীবলোক জীবভূত সনাতন, তুমি ভগবানেরই অংশ, তিনি অংশী, তুমি অংশ। এই পরিচয়
মৌখিকভাবে বললে হবে না। এই পরিচয় আমাদের এই জন্য নিজের কাছে বারবার প্রশ্ন করতে হয়, নিজের কাছে বারবার জিজ্ঞাসা করতে হয়, কে আমি? পরম পুরুষ রামকৃষ্ণদেব একটু অপূর্ব সহজ দৃষ্টান্তের দ্বারা আমাদের জানিয়েছেন। আপনার বাড়ির কাজের যে মেয়েটা কাজ করে না, ও দেখবেন আপনার বিবাহতে, উৎসবে, বাড়ির কোনো আনন্দ অনুষ্ঠানে ও নূতন পোশাক পরে, সাজগোজ করে, হাসি ঠাট্টা আনন্দের ভেসে যায়। আবার আপনার গৃহে কোনো বিপদ এলে, মৃত্যু এলে, কোনো শোক তাপ এলে তার মুখ অন্ধকার হয়, সেও চোখে তার জল চলে আসে। কিন্তু ও যখন রাত্রে বিছানায় মাথায় বালিশটা দিয়ে একান্ত ভাবে, আমি এদের কেউ না, আমার গ্রাম সেই দূর গায়ে, এরা আমার কেউ না। ঠাকুর বললেন, সংসারে এভাবেই থাকো, এদের সাথে পরিচয় হয়েছে, এটা গত জন্মেও ছিল না, আগামীতেও থাকবে না। এইখানে তুমি কিছুদিনের জন্য ঋণ ছিলে এদের কাছে, সেই ঋণ পরিশোধ করতে কর্তব্য রূপে এদের মধ্যে থাকো, তুমি এদের কেউ না। আর আমরা ভেবেছি আমাদের আর আমি আমি করতেই তো গেল, আমি অমুক, আমি অমুক, এই পরিচয় করতে করতেই তো জীবন গেল। আস্ফলন করে কত বড়ি, চেনো আমাকে, আমি কে? এই জন্য 700 পরিচয় ভগবান জানিয়েছেন, তুমি আমার। পৃথিবীতে সব থেকে চিরন্তন সত্য কথা যখন ভগবান বলে তুমি আমার, এটাই সত্য। আর জীব জগতের যখন কেউ বলে তুমি আমার, আচ্ছা বলুন তো, আমার বস্তু তো আমার অধীন, এই করতালটা আমার বলছি, এটা আমার অধীন না? কিন্তু যখন আমি চলে যাচ্ছি এই সংসার থেকে, মৃত্যুরূপ সেই কাল এসে আমাকে নিয়ে যাচ্ছে, তখন আমার যারা, তারা কিন্তু আমাকে রাখতে পারছে না, পারেও না। আমার বলে যারা পরিচয় দিচ্ছে তুমি আমার, তুমি আমার, তারা আমাকে রাখতে পারে না। আবেগে মাঝে মাঝে কি বলে জানেন প্রিয়জনেরা? মরণ যদি দুয়ারে আসে আমি ফিরিয়ে দেব, আমার কাছ থেকে তোমায় কোথাও যেতে দেব না। এটা খুব ভালো লাগে কথাগুলো শুনলে, নাটকের সংলাপ, উপন্যাসের সংলাপ খুব ভালো লাগে। প্রিয়া যদি প্রিয়কে বলে, ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে, মরণ তবু তোমায় কোনোদিনও পারবে না কেড়ে নিতে। কেমন ভালো লাগে লতা মঙ্গেশকর যদি গায়। অনুরাগের ছোঁয়া ছবির একটা গান ছিল লতাজির, ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে, মরণ তবু তোমায় কোনোদিনও পারবে না। কত ভালো লাগে। কিন্তু যেদিন মরণ এলো সেদিন জিজ্ঞাসা করুন তোকে, আর রাখতে পারলে না তুমি? অবুঝ লোক কি করে জানেন, আবেগী লোক কি করে জানেন? যখনই বলে আমি মরে যাব, তখন আবেগতাড়িত প্রিয়জনগুলো মুখে আচ্ছাদন দিয়ে বলে, মরণের কথা বলো না, মরণের কথা বলতে নেই, আমার আগে তোমায় যেতে দেব না। কত ভালো লাগে কথাগুলো। কথাগুলো ভালো না, আবেগী মানুষের কথা। বরঞ্চ মরণের কথাটাই প্রতিদিন 2-10 বার বলবেন, মরণের কথাটাই বারবার চিন্তা করবেন, ওই কথাটাই বেশি করে শুনতে হয়, শোনাতে হয়, মরণের কথা। এই জন্য মৃত্যুর কথা বারবার স্মরণে, জপ, ধ্যান, তপস্যা, তীর্থযাত্রায় যা না হয়, মরণ চিন্তা করলে তার থেকে অধিক বিচার আসে, বিবেক আসে। প্রতিদিন 10 মিনিট করে মৃত্যু চিন্তা করুন। অনেক পাপের হাত থেকে, অভিমান অহংকারের হাত থেকে, অসৎ জ্ঞানের হাত থেকে আপনি বেঁচে যাবেন। কিন্তু মানুষ তো আবেগী, মরণকে ভুলে থাকতে চায়, মরণের কথা বলতে চায় না, ওইটাই বেশি বলতে হয়। এই জন্য আমি ভগবানের, মামই বাংশ, এই পরিচয় সদ্গুরুর কৃপা ব্যতীত, সাধন ব্যতীত, মহতের করুণা ব্যতীত আমরা কোনোদিনই বুঝতে পারবো না। আর দেখুন, এই পরিচয় যখন জানবেন, এই জগৎটা, আচ্ছা রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, খুব মার্মিক একটা কথা শুনুন। তখন তাকে প্রশ্ন করা হচ্ছে, প্রভু অযোধ্যা ছেড়ে, রাজ পরিবার ছেড়ে আপনি বনে চলেছেন, আপনার কষ্ট হচ্ছে না? রঘুপতি রামচন্দ্র বলছেন, আচ্ছা আপনারা যখন তীর্থে যান,
কোনো ধর্মশালায় একদিনের জন্য বিশ্রাম নেন তো? কাশিতে গেলেন, গয়ায় গেলেন, বৃন্দাবনে, পরের দিন যখন কাশি থেকে গয়ায় যাওয়ার জন্য ওই ধর্মশালা ত্যাগ করেন, তখন কাঁদেন কি, শোক করেন কি? কথা বলুন, শোক করেন? বরঞ্চ আনন্দে ব্যাগ গুছিয়ে চলে যান। তো রামচন্দ্র বললেন কি, এই জগৎ সংসার এটি ধর্মশালা, আমি ধর্মশালা মনে করেই তো ত্যাগ করে চলে যাচ্ছি, এতে আমার কষ্ট কিসে? ধর্মশালা ত্যাগ করতে কষ্ট কিসে? আচ্ছা, আপনি মথুরার স্টেশনে নামবেন, কলকাতা চিতপুর থেকে উঠেছেন, তো মথুরার স্টেশনে যাওয়ার আগে ওই সিট আপনার। কেউ যদি বাইরে যায়, রুমালটা রেখে যায়, অন্য কেউ ভুল করে বসলে এসে বলে এ সিট আমার, ছেড়ে দিন। কিন্তু কোটি কোটি লোক ওতে বসে, আমার দাবি করি। যখন স্টেশনে নেমে গেলেন, ট্রেনটা ছাড়তে চলে গেলে খুব কষ্ট হয় কি, চোখে জল আসে কি? গোবিন্দ বললেন, মৃত্যুর একটা স্টেশন আছে, যেখানে আসলে ওই ট্রেনের কামরাটা ছাড়তে হবে, এই ঘর ছাড়তে হবে, এর জন্য শোক করছো কেন? এ কি আর মুখে বললে হয়? এগুলো অনুভূতিতে না আসলে শোক আসতেই থাকে। রামচন্দ্রকে বলা হচ্ছে, রাজ পোশাক ছেড়ে বনবাসীর একটা বস্ত্র তোমাকে পড়তে হচ্ছে, এই বস্ত্রে 14 বছর কাটাতে হবে রাম, তোমার শোক হচ্ছে না? এই দেখুন তত্ত্ব কাকে বলে, জ্ঞান কাকে বলে। এই যে রাজ পোশাক খুলে রেখে একটা কাপড়েই তুমি বনবাসে চলছো, তোমার কষ্ট লাগছে না? রামচন্দ্র দৃষ্টান্ত দিয়েছিলেন, জলের উপরে কাই পড়ে দেখেছেন? একটা ফেনা মতো পদ্মা পড়ে, জল নিতে গেলে কি করে মানুষ? ওটাও তো জলের উপরে জল, ওইটা ঢেউ দিয়ে সরিয়ে জলটা তুলে নেয়। রামচন্দ্র তখন বললেন, দেখো এই রাজ পোশাকটা ওই জলের কায়ার মতো, ওটা সরিয়ে আমি স্বচ্ছ একটা পোশাক পরেই তপবনে যাচ্ছি। কি ভাবনা! আমি ভালো পোশাক পেলাম না, আমার ভালো পোশাক নেই বলে অনেকেই দুঃখ করে, অমুকের এই মূল্যবান পোশাক আমার নাই, তাই নাই। রামচন্দ্র কি বলছেন একবার শুনুন। ভাগবত কেন শুনতে হয়? এটি জীবনে তত্ত্ব এনে দেয়, মীমাংসা এনে দেয়। না পাওয়ার বেদনায় আপনাকে আর কষ্ট পেতে হয় না। বলছে জলের উপরে কায়া সরিয়ে যেমন স্বচ্ছ জলে স্নান করতে হয়, গ্রহণ করতে হয় জলটা, তেমনি একটা পোশাক ছেড়ে আমি স্বচ্ছ পোশাক পরেছি। আচ্ছা রঘুপতি, তুমি যেখানে রাজমুকুট পরিধান করবে সেখানে বনবাসী হচ্ছ, তোমার কষ্ট হচ্ছে না বলে এর দ্বারা আমার 4টি কল্যাণ হচ্ছে, আমার 4টি মঙ্গল হচ্ছে। প্রথমত আমি পিতার সত্য পালন করতে পারছি, দ্বিতীয়ত মায়ের ইচ্ছা পূরণ করতে পারছি, কইকেই তো আমাকে কৌশল্যার থেকে ভালোবাসে, তো তার ইচ্ছা পূরণ করতে পারছি। তৃতীয়ত ভরতের মতো এমন ভাইকে আমি রাজ্য অভিষেক বা রাজ্য সিংহাসনে দেখতে পাচ্ছি। আর চতুর্থ, রাম যদি রাজ্য অভিষেক করে অযোধ্যায় থাকতো, আমি প্রজ্ঞা জ্ঞান লাভ করতে সুযোগ পেতাম না, কিন্তু 14 বছর বনবাসে ঋষিমুনিদের সান্নিধ্যে আমি সাধু সঙ্গ পাবো, শাস্ত্র আলোচনা পাবো, এটা আমার জীবনকে ধন্য করবে। আচ্ছা, এইভাবে ভাবলে মানসিক রোগ আপনাকে আক্রান্ত করবে না। আমরা প্রায় সব চিন্তায় চিন্তায়, বিষয় চিন্তায় মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে। প্রায় মানুষ এখন মানসিক রোগ, বিড় বিড় করে বকে নিজে নিজে, রাত্রে ভালো ঘুম হয় না। এর কারণ এই সংসারের জঞ্জালের বোঝাটা চেপে বসেছে। সব পরিস্থিতির মধ্যে ঈশ্বরের মঙ্গল কোনো ভাবনা চেষ্টা করুন, আছে। সব পরিস্থিতির মধ্যে ঈশ্বরের কোনো মঙ্গল ভাবনা ভাবুন। রাজ্য অভিষেকের দিনে যিনি বনবাসে যাচ্ছে তার এই ভাবনা। এই জন্য আমাদের তত্ত্বের নিরিখে একটু দেখতে হবে। তো আমরা প্রথম প্রশ্নের উত্তরে অনেকটা সময় নিলাম। কে আমি? জীব নিত্য কৃষ্ণ দাস। মহাপ্রভুর খুব সরল শাশ্বত এই আমাদের পরিচয় দিলেন, আমি ভগবানের দাস, সংসারের দাস নয়, কামনার দাস নয়, ক্রোধের দাস নয়, স্ত্রী পুত্রের দাস নয়, আমি ভগবানের দাস। একবার মনে করে দেখলেই দেখবেন চিত্তে শান্তি আসবে। তবে এদের সাথে আছি, যতদিন বেঁচে আছি এদের কর্তব্য করব। আমি দাস, কিন্তু আপনি কখনো কর্তা সেজে বসবেন না। প্রায় মানুষ কি বলে জানেন? স্ত্রী পুত্র সংসার পরিজনদের বলে, আমি আছি বলে কিছু বুঝতে পারছো না, আমি না থাকলে বুঝতে পারবে।
নিজেকে কর্তা রূপে দাঁড় করায়। আমি আছি তাই তোমরা ভালো খেয়ে পরে শান্তিতে আছে, আমি না থাকলে তোমরা বুঝতে। ছোট্ট কথা কি, তুমি না থাকলে ওদের কোনো ক্ষতি হবে না, ওদের প্রারব্ধে যা প্রাপ্তি ওরা ঠিক ঠিক সেটা পেয়ে যাবে। তুমি ওদের ভরণ পোষণের মালিক নও। তুমি চলে গেলেও ওদের যেটা প্রাপ্তি, ওদের কর্মফল, ওদের যে প্রাপ্ত ওরা পাবে। তুমি কর্তা নও। তোমার কারণে কেউ বেঁচে আছে, তোমার কারণে কেউ সুখে আছে এমন নয়। ওদের কর্মফল যেটুকু পাওয়ার ওরা পাবে, তুমি ওদের কর্তা সাজতে যেও না। যেন আমি ভগবানের দাস, এই পরিচয়। দ্বিতীয় প্রশ্নের উত্তর, রামচন্দ্র একটু অন্য আঙ্গিকে প্রশ্ন করেছিলেন ঋষি ভরদ্বাজের কাছে, আমি কোন পথে যাব? এই প্রশ্নের উত্তর আমাদের জীবনে মীমাংসা হয়েছে তো। আমার পথ কোনটি? সংসারের অনেক জটিল পথেই তো চলেছি, পথের শেষ নাই। পথ কোনটি? যুধিষ্ঠির মহারাজ অবশ্য বলে গেছেন, মহাজন যেন গতসা পন্থা। মহামানবগণ তাদের অতীন্দ্রিয় অনুভূতির দ্বারা যে পথকে রচনা করেছে, তুমি তাদের অনুগামী অনুসারী হয়ে সে পথেই চলো। আমরা মহাজনের পথে চলি তো? আমরা মহাজনের দেখানো পথে চলি তো? আচ্ছা, যুধিষ্ঠির মহাপ্রস্থানে গেল কোন পথ দিয়ে? স্বর্গরাহনে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে মহাপ্রস্থানে চলে গেল। মহাপ্রস্থান শব্দের অর্থ হলো যে পথে গমন করলে আর পুনরায় ফিরে আসতে হয় না। যুধিষ্ঠির একমাত্র সেই মহাপ্রস্থানের পথে গেলেন। এই পথ কোথায় পেল যুধিষ্ঠির? আর কেউ পায়নি। আপনারা জানেন, যেখান থেকে মহাপ্রস্থানের পথ, ওই পথটা আজও যারা যায়, ওই কেদার বদ্রীনারায়ণ ওই পথ দিয়ে স্বর্গারোহণের যে পথ দেয়, দেখবেন সাদা সাদা বরফ, মানে সবকিছু যেন পুড়ে ছাই, সাদা হয়ে গেছে, ছায়ের মতো, তুলোর মতো। সংকেত দিচ্ছে কি জানেন? যদি মহা নির্জান মহাপ্রস্থানে যেতে চাও, যাতে জগতে আর না আসতে হয়, তাহলে কামনা বাসনাকে পুড়িয়ে দাও, ছাই করে দাও। বাসনা থাকলে কিন্তু আবার আসতে হবে। কামনা বাসনাকে পোড়াও। ওই যে ধূসর বরফগুলো ছায়ের মতো, তুলোর মতো। অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ দেখিয়ে গেলেন সংকেত, কামনাকে পোড়াও। কামনা থাকলে, বাসনা থাকলে তোমাকে আবার পুনরায় আসতে হবে। আর কামনা পুড়িয়েছি আমরা, আর বাসনা পুড়িয়েছি আমরা। আমাদের একজন তত্ত্বজ্ঞ আলোচনা প্রসঙ্গে বলতেন, বিজ্ঞানীরা আকাশের নক্ষত্র সংখ্যা কত হয়তো একদিন তাদের প্রযুক্তি, তাদের মনীষার দ্বারা বলে দেবে। পৃথিবীর ধূলিকণার সংখ্যা কত এটাও হয়তো এক সময় গণনা করে আধুনিক বিজ্ঞান বলতে সমর্থ হবে। কিন্তু বিজ্ঞান কখনো এটি বলতে সমর্থ হবে না মানুষের কামনা বাসনার সংখ্যা কতগুলো। এই জন্য বলছেন পুড়িয়ে দাও। যুধিষ্ঠির পোড়ালো কি দিয়ে জানেন? পোড়ানোর অগ্নিটা হলো, জ্ঞানটা হলো, বস্তুটা হলো সব গোবিন্দ তোমার, আমার বলে কিছু নেই। এই হলো যুধিষ্ঠির, এটাই ভাবতেন সব তোমার কৃষ্ণ। এই জন্য বনবাসে যাচ্ছেন, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, ভিক্ষা করে খাচ্ছে যুধিষ্ঠির, প্রশান্ত, দৃঢ়, পর্বতের মতো শান্ত। কেন জানেন? এ সবই তোমার কৃপা, সবই তো তোমার। এই জন্য যুধিষ্ঠির ওই পথে যেতে পেরেছিলেন, আর কেউ পারেনি। কারণ সবকিছু গোবিন্দকে সমর্পণ করে বলেছিলেন, আমার কিছু নয়। আচ্ছা, দুর্যোধন কি বলেছিল? ঠিক এর বিপরীত, সব আমার। হস্তিনাপুরও আমার, হ্যাঁ, ইন্দ্রপ্রস্থ আমার, রাজপথটাও আমি যুবরাজ, আর কেউ যুবরাজ হবে কেন? এরপরে নারদের কাছে দুটো মালা, একটা উত্তম মালা, একটা অধমের মালা। দুর্যোধন অহংকারী উঠে বলছেন, উত্তম মালা আমার গলে দাও, আমি যুবরাজ। নারদ বলছে, একটু ভেবে চিন্তে কথা বলো দুর্যোধন। হ্যাঁ, তুমি উত্তম, তুমি উত্তম, ভেবে চিন্তে কথা বলো। যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছেন, এই মালা দুটো এনেছিলাম, একটা উত্তম মালা, একটা অধম মালা। যুধিষ্ঠির বলছেন, যিনি উত্তম, যাকে এই মালা শোভামান হয়, তার আসন পড়ে আছে, একটু পরে আসবেন, আপনি অপেক্ষা করুন। অর্থাৎ শ্রীকৃষ্ণের আসন দেখিয়ে দিচ্ছে। ওনার আসনটা পড়ে আছে, একটু বাদেই উনি উপস্থিত হবেন।
উত্তম মালাটা কৃষ্ণের গলে দিন, বলে অধম মালাটাও দিতে হবে, একই জায়গায় দুজনকে খুঁজে পেতে হবে। যুধিষ্ঠির বললেন অধম মালাটার যোগ্য আমি, আমার গলে দিন। তো দুর্যোধন কারা? যারা যশ খ্যাতি সব আমার, সব আমার, এরাই দুর্যোধন। আর এদের পরিণতি কি হয় জানেন? এই জগতে সব কিছুই আমার, যারা দাবি করে সব আমার, এদের মৃত্যুটা, দুর্যোধনের মৃত্যু বড় ভয়ানক হয়েছিল জানেন তো। সন্ধ্যা আধার নেমে এসেছে, আর ভীমের গদাঘাতে রক্তাক্ত দুর্যোধন পরিজনহীন, আত্মীয়হীন, সমবেদনা জানানোরও কেউ নেই, ছটপট করছে কুরুক্ষেত্রে। রক্তাক্ত যন্ত্রণাকাতর দুর্যোধন সন্ধ্যার সময় পাশে সমবেদনা জানানোরও। দেখো, সংসারে যারা আমি অহংকার নিয়ে থাকে, সব আমার দাবি করে যারা, অহংকারী যারা, আমিত্বই যাদের প্রধান সত্তা, যে সব আমার, এদের মৃত্যুটা দেখো। এরা পরিজনহীন, সজ্জনহীন, অনুভূতি জানাবার কেউ নেই, যন্ত্রণায় ছটফট করছে, চারিদিকে ভাইদের লাশ, রক্ত, শোক, এর মধ্যে যন্ত্রণায় কাতর দুর্যোধন মরছে। আর যুধিষ্ঠিরের দিকে তাকাও, যিনি অভিমান ত্যাগ করে সর্বস্ব গোবিন্দকে দিয়েছেন, তার পথটা দেখো, মহাপ্রস্থানের পথ। কোন পথ চাই আমরা? এই যে কামনা বাসনা, পাপ, অপরাধ জড়ো করে যাচ্ছি ভোগ বাসনা প্রবৃত্তির দ্বারা, পথ পাবো তো? মৃত্যুর পরে পথ পাবো তো? আমার মনে হয় কোন পথে যাব এই জিজ্ঞাসার উত্তর হলো, মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন ওটা এখন ঠিক করে নেন। মৃত্যুর পর কিন্তু দেহ থাকবে না, ওই সময় আপনার কোনো স্বাতন্ত্র ইচ্ছার। এখন যেমন দেহটা আছে, আপনি পূর্বে যেতে পারেন, পশ্চিমেও যেতে পারেন, আপনি পুণ্যের পথে যেতে পারেন, পতন বা পাপের পথে যেতে পারেন। মৃত্যুর পর কিন্তু দেহ থাকবে না, ওখানে আপনার ইচ্ছায় তখন কিছু করতে পারবেন না। তখন সারা জীবনের কর্মফলই আপনাকে পথ দেখাবে আপনি কোথায় যেতে চান। এখনই ঠিক করে নেন যে আপনি কোথায় যাবেন, পথ ঠিক করে নেন। এই যে ডাক্তারবাবুর এই যজ্ঞ অনুষ্ঠানে আসতে গিয়ে আমাদের একটা পথ চিনে আসতে হয়েছে। লক্ষ্য বস্তুতে পৌঁছাতে গেলে আগে থেকে পথ নির্দেশনাটা, মৃত্যুর পরে যাব কোথায় মা ঠিক করেছি? বলে ঠিক করা যায়? বলে অবশ্যই যায়। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিনা সহর্জন মামপ্রেত্য তু কন্তে পুনর্জন্ম ন বিদ্যাতে। অর্জুন ব্রহ্মালোক পর্যন্ত গেলেও তাকে আবার ফিরে আসতে হয়, কিন্তু যে একবার আমার চরণে এসে পৌঁছায় তাকে আর পথহারা হতে হয় না, আর সে জগতে ফিরে আসে না। কোথায় যাব এটা তো আগে নির্ণয় করতে হয়। আমরা পথহারা, কোথায় যেতে চায় আদৌ? যা একটা হবে, মানুষকে জিজ্ঞাসা করলে কি বলে জানেন? ও মরার পরের কথা ভেবে লাভ কি, যা একটা হবে। এগুলো মূঢ়তা, এগুলো অজ্ঞানতা। আপনি সামান্য ভারতে যাবেন, তার আগে কত ভিসা, পাসপোর্ট, কোন স্থানে যাবেন, কার বাড়ি যাবেন, কোন ল্যাগেজ নেবেন, এত কিছু গোছগাছ করা লাগে। কত আত্মীয়র বাড়িতে গেলে আপনার কত প্রস্তুতি করা লাগে। আর আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন, কোন পথ আপনার, এটা নির্ণয় করার ভাবনা আমাদের মধ্যে নেই। বেশ খেয়ে পরে ভালোই আছি, তারপর কি হবে? তারপর যা হবে সেটা এখনই ভাবতে হয়। পথ কোনটি? পথ হলো এই জন্ম মৃত্যু জরাব্যাধির অভিশাপ থেকে মুক্তির পথ। যে পথে তোমার দুয়ারে যাওয়া যায়, যে পথে তোমার রাজ্যে যাওয়া যায়, আর যেন ফিরে না আসতে হয়। এই নিদারুণ অভিশাপ আর যেন আমাকে স্পর্শ না করে, সেই পথটা আজকেই নির্ধারণ করুন, এখনই নির্ধারণ করুন কোথায় যাব আমি। মৃত্যুর পর কিন্তু কোনো খাতির খাটবে না, সেখানে অর্থ, পদ, যশ, খ্যাতি আপনাকে আলো দেখা দেবে না। আপনি ওখানে পথই পাবেন না। কিছু মনে করবেন না, আমাদের উপরে 7টা লোক আছে, ভুব সা মহাজন সত্য তপ, এরপরে তো আরো আছে অযোধ্যা, বৈকুণ্ঠ, গোলক, বৃন্দাবন, বিরজার ওপারে, এরকম অনেক। এই লোকগুলোর কথা জানতে হয়। আচ্ছা, শুকর কুকুরগুলো মরে ওদের আত্মা কোথায় যায়? মাছি, এত কীট পতঙ্গ, ওদের আত্মায় ভুবলোক ছেড়ে ভূলোকে যেতে
ঊর্ধ্বলোকে যেতে পারে না। খুব ধ্যান দিয়ে শুনুন, খুব দার্শনিক বিচার করেছেন এখানে। শূকর কুকুরগুলো মারা গেলে ওদের আত্মার গুলো গতি কি হয়? অত্যন্ত পাপী, আত্মহত্যাকারী, জীবনে সারা জীবন অপরাধ পাপ করে গেছে, এদের আত্মাগুলো এই ভারী স্তর থেকে উপরে যেতে পারে না। এদের আত্মার, জীবাত্মার গতি ঊর্ধ্ব দিকে হয় না। এদের আত্মাগুলো এই ভারী স্তরে। প্রায় 200 বছর হতে চলল আমাদের অবতার বা খুব বেশি বড় মহাপুরুষ 100-150 বছরের মধ্যে আসছে না। হ্যাঁ, অনেক মহামানব এখনো পৃথিবীতে আছে, প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ বিদগ্ধ জন, কিন্তু অবতার মহামানবের সংখ্যা কমে গেছে। এর কারণ কি? এর কারণ কি জানেন? ঊর্ধ্ব স্তরের আত্মাগুলো এই ভারী কামনা বাসনার বাতাসের মধ্যে আসতে চায় না। আবার বলি, ওই পবিত্র ঊর্ধ্ব আত্মাগুলো বর্তমান পৃথিবীতে যে কামনা বাতাসনার বাতাস ভারী হয়ে গেছে, এই পাপময় কামনাময় এই ভারী বাতাসের মধ্যে ওই শুদ্ধ আত্মাগুলো আসতে চায় না। এই জন্য থেমে গেছে পৃথিবীটা, কামময় হয়ে গেছে, ভোগময় হয়ে গেছে। এই জন্য এখানে শুদ্ধ আত্মাদের আগমন কমে গেছে। সে রবীন্দ্রনাথ আর আসে না। যদি মহামানবদের দেখেন, সেই ঠাকুর অনুকূলচন্দ্র, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, কতজন এই বাংলাতেই তো মহাপ্রভুর ঠাকুর হরিদাস, পুণ্ডরিক, বিদ্যানিধি, কে না এসেছে। তাদের আশাটা থেমে গেছে কেন জানেন? এরাই ভারী স্তরে এই কামনা বাসনার বাতাসে আসতে চায় না। এজন্য এই বাতাস ভেদ করে এদের আত্মাগুলো ঊর্ধ্ব দিকে যেতে পারে না। এই জন্য আজকে এখান থেকে সাধন ভজন করে পবিত্র সদাচারের দ্বারা, ভগবত উপাসনার দ্বারা পথটা রচনা করে নিন, নাহলে কিন্তু আত্মা ঘুরপাক খাবে, জীবাত্মার উদ্যোগতি হবে না। কত জন্ম এইভাবে শূকর কুকুরে, পশু জীব জন্তু, স্থাবরে অস্থাবরে এগুলো জন্মাতে হবে, উদ্যোগতি হবে না তো। আর একটা বিপদ কি জানেন? ঈশ্বর স্মরণ না করলে, ভগবানের নাম চিন্তন না করলে, সৎ চিন্তা না করলে কি হবে জানেন? এই যে অশরীরী আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে ভারী স্তরে, ওরা লোম দিয়ে, নিঃশ্বাস দিয়ে আপনার ভিতরে ঢুকে গিয়ে ওদের যে কামনা বাসনার কাজটা, অসমাপ্ত কাজটা আপনার মধ্যে দিয়ে করিয়ে নেবে। আমি তো খুব দ্রুত বলে গেলাম কথাটা খুব স্মরণযোগ্য কথা, চিন্তার কথা। এই যে অপবিত্র আত্মাগুলো ঘুরে বেড়ায় না, জীবাত্মাগুলো, ওরা খুঁজে বেড়ায়। যারা খুব অসৎ চিন্তা করে, কাম কামনার চিন্তা করে, অশুভ চিন্তা করে, নিঃশ্বাসের মধ্যে দিয়ে এই অতৃপ্ত আত্মাগুলো তাদের দেহকে অবস্থান করে। আত্মা কত যাতায়াত করে জানেন নিঃশ্বাসের দ্বারা? আমাদের মধ্যেও তো কত কৃমি কীট, অনেকগুলো আত্মা রাখা আছে এর মধ্যে। আত্মা বহু কোটি কোটি, ওরা ঢুকে পড়ে ওদের অসমাপ্ত পাপ গাছগুলো আপনার দ্বারাই করিয়ে নেয়। মাঝে মাঝে মানুষ এমন পশুবৃত্তির কাজ করে বসে, পরেক্ষণে বিবেক দিয়ে ভাবে, এটা আমি কি করে করলাম, আমার দ্বারা কি করে হলো। আপনি করেননি তো। ওই যে অসৎ চিন্তা করেছিলেন, অশুভ চিন্তা করেছিলেন, ভগবানের চিন্তা ভুলে গিয়েছিলেন, সেই কারণে ওরা আপনার শরীরে প্রবেশ করে ওই কাজগুলো করিয়ে নিয়েছে। একটা দৃষ্টান্ত আমি বহু পূর্বে দিয়েছি। নিদ্রাজয়ী মহাপুরুষ ভগবত দর্শন করেছিলেন যিনি, সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী, নামটা আপনাদের অনেকের পরিচিত। ইনি ভগবত দর্শন নিদ্রাজয়ী মহাপুরুষ। উনি আশ্রমে বসে বসে, আশ্রমের দুয়ারে একদিন ভগবত চিন্তা করছে, হরিনাম করছে। হঠাৎ সামনে দেখছে লক্ষ্মী দেবী। আরে কমলা দেবী, তুমি এসেছো লক্ষ্মী দেবী? বড় পণ্ডিতজি রাধাকুণ্ডে বলেছিলেন, ঘটনাটা মনে দাগ কেটে আছে। লক্ষ্মী দেবী তুমি, এটি মহাপুরুষ তো, শাস্ত্রজ্ঞ পুরুষ তো। দেখছেন এ তো লক্ষ্মী না, লক্ষ্মীর মতো দেখতে, এত অপরূপ রূপ। লক্ষ্মী কাকে বলবে জানেন? যার গলে বিলম্বিত পদ্ম ফুলের মালা থাকবে, তাও শুকনো না, সদ্য প্রস্ফুটিত, গন্ধমণ্ডিত, তিনিই লক্ষ্মী। তো দেখছে পদ্ম ফুলের মালা নেই, তখন ধ্যানের দ্বারা তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখছেন আশ্রমের ভেতরে ওনার এক শিষ্য পর স্ত্রীর চিন্তা করছে, কামের চিন্তা করছে। ওর শরীরে ঢুকবে বলে এসে দাঁড়িয়েছে ওই রূপ নিয়ে, ঢুকতে পারছে না কেন জানেন? ওই মহাপুরুষ বসে বসে হরিনাম করছে, এই জন্য ওর ভেতরে প্রবেশ করতে পারছে না, কিছুক্ষণ পর চলে গেল। তারপরে আমাদের ভেতরে এই অশুভ চিন্তা করলে, অসৎ চিন্তা করলে ওরা আসে, ওরা আমাদের ভেতরে ওদের অসমাপ্ত কামনা বাসনা পূরণের জন্য ভেতরে প্রবেশ করে। সতর্ক থাকতে হয়, সৎ চিন্তা এই জন্য করতে হয়, ভগবানের নাম রূপ চিন্তা এই জন্য করতে হয়, ওরা যাতে প্রবেশ না করতে পারে।
মানুষ এত নারকীয় কর্ম করছে কেন? এখন চিন্তা সৎ নেই তো। এই জন্য গোবিন্দ গীতাতে একটা কথা, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর, গোবিন্দ বলেছেন তস্মাৎ সর্বেষু কালেষু, ওগো সর্বদা আমার চিন্তা করো। তস্মাৎ সর্বেষু কালেষু, সবসময় করতে বলছেন কেন? যে সময়টা তুমি নাম বিরতি করবে সেই মুহূর্তে তোমার ভিতরে অশুভ চিন্তাগুলো প্রবেশ করবে। শত্রু তোমার বাইরে নেই, শত্রু তোমার ভেতরেই। শুভ চিন্তা করো, তাহলে ওরা প্রবেশ করতে পারবে না। যেমন দেখবেন কোনো বাড়ি তৈরি করার পরে যে ইটটা প্লাস্টার করে রং দিয়ে দিলেন, কোনো দামি রং দিয়ে দিলেন, আর ঠিক ওই রং প্লাস্টার করা ইটের পাশে একটা খালি ইট প্লাস্টার না করে রং না দিয়ে রেখে দিলেন, 1 বছর পরে কি দেখবেন? বাতাসে যে ছত্রাকগুলি আসে, শাওলা ছত্রাক, ওটা খালি ইটে জমে গেছে। কারণ ও স্থান খুঁজছিল ছত্রাকগুলো, ওর স্থানটা পেয়ে গেছে, কিন্তু যেটা প্লাস্টার করা রং তুলি দেওয়া ওখানে ছত্রাক জমেনি, তার মানে ওই স্থানে বসার ওর অধিকার। যারা অসৎ চিন্তা করে, ভগবানের নিত্য নিরন্তর সৎ চিন্তা দূরীভূত করে বিষয় ভাবনা অসৎ চিন্তা করতে থাকে, কাম কামনার, ওখানে অশরীরী অপবিত্র আত্মাগুলো ঢুকে তাদের পাপ কাজগুলো আপনি করছেন না, আপনাকে করিয়ে নিচ্ছে। খুব সতর্ক হতে হয়। ভগবানের চিন্তন, শুদ্ধ চিন্তা করতে হয়। আপনি দেখবেন মানুষ এখন বৃহৎ সার্বজনীন কোনো সৃজনশীল চিন্তা ভুলে গেছে। কথাটা শোনার জন্য অনুরোধ করছি। মানুষ যখনই কোনো সৃজনশীল বৃহৎ চিন্তা ভুলে যায়, ক্ষুদ্র চিন্তা নিয়ে থাকে আমার ভোগ বাসনার, তখন তার ভিতরে প্রদূষণ আছে, দূষিত হয়ে যায়। শুনুন তাহলে, স্রোতস্বিনী পতিত পাবনী গঙ্গা স্রোত বইছে, কত কাল ধরে বইছে। গঙ্গার জল অপবিত্র, গঙ্গার জল মলিন হচ্ছে না। এখন প্রদূষণ হতে পারে, কিন্তু সহসা মলিন হয় না। ঘরে রেখে দিন 6 মাস, পোকা জন্মাবে না। এখনো গঙ্গার ওই মহিমা আছে। কারণ গঙ্গা গোমুখ থেকে, যেখান থেকে গঙ্গার উৎসমুখ, ওখানে অনেক ঋষিরা বসে তপস্যা করছেন। ওই গঙ্গার জলে তাদের তপসাধনা মিশানো আছে। ওই যে যেখান থেকে গোমুখ, গঙ্গার উৎপত্তি স্থল, ওখানে অনেক সঞ্জীবনী, অনেক ঔষধি গাছ আছে। ওদের ঔষধি গুণটা গঙ্গার জলে ভেসে আসছে। এই জন্য আজও ঘরে রেখে দিলে 6 মাস গঙ্গার জল অপবিত্র হয় না। এই কাল কোলাহলের বর্তমান যুগেও গঙ্গার জল আজও পবিত্র। এর কারণ কি? ওর মধ্যে তপশক্তি মিশানো আছে। তদুপরি গঙ্গা স্রোতস্বিনী প্রবাহিনী, গঙ্গা বইছে। আচ্ছা, গঙ্গার তীরে একটা গর্ত করুন, করে পাত্র দিয়ে গঙ্গার কিছুটা জল ওর মধ্যে ঢেলে দিন, 1 মাস পরে যান ওখানে, কি দেখবেন? গর্তের আবর্তশীল জলটা মলিন হয়ে গেছে। গেছে কিনা? মলিন হয়ে গেছে, তার প্রদূষণ এসে গেছে। কিন্তু ওই একই তো গঙ্গার জল পাশ দিয়ে বইছে, কেন মলিন হয়নি? বললেন, কোন বস্তু যদি ক্ষুদ্রতার মধ্যে এনে ফেলেন তখন সে দূষিত হয়। আচ্ছা, আপনার পানীয় জল দিয়েছে 1 গ্লাস, তাতে যদি খড়কুটো ময়লা পড়ে আপনি পান করবেন? কিন্তু গঙ্গায় লাশ ভেসে যাচ্ছে, মাছ ভেসে যাচ্ছে, মলমূত্র ভেসে যাচ্ছে, গঙ্গার জল পান করেন কেন? বড়তে দোষ হয় না, বড়তে প্রদূষণ হয় না। রান্নাঘরের ধোঁয়াগুলো আটকালে গেলে ঝুলকালি হয়, ওই ধোঁয়া আকাশে উড়ে গেলে মেঘ হয়। আমি বোঝাতে চেয়েছিলাম, মানুষ সৎ চিন্তা ছেড়ে দিয়েছে, বৃহৎ চিন্তা ছেড়ে দিয়েছে। মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, অন্যের কল্যাণের এই বৃহত্তম সৃজনশীল চিন্তা করে না বিধায় মানুষ আর সংকীর্ণ হয়ে কামনা বাসনায় দূষিত হয়ে গেছে। ওই যে দূষিত জল গঙ্গার তীরে, ওই গর্ত থেকে আবার পাত্র করে মূল স্রোতে ভাসিয়ে দিন, আর দূষণ থাকবে? ওই স্রোতের মধ্যে মিশে আবার ওই জলটা শুদ্ধতায় রূপ নেবে। তেমনি মাথায় কোনো বৃহৎ ভালো চিন্তা রাখুন, একে বলে সৃজনশীল চিন্তা। জগতের কল্যাণ, অন্যের কল্যাণ, মানুষের কল্যাণের চিন্তাটা মাথায় রাখুন। দূষণ আসবে না, ক্ষুদ্র বুদ্ধি আসবে না, পাপ বুদ্ধি আসবে না, উদারতা আসবে। মানুষ এখন ভাবি কি আমরা? আর ভেবেছি পূর্বপুরুষরা দেবালয়ের জন্য 12 বিঘে জমি দিয়ে গেছিলেন দেবালয় মন্দিরের জন্য, এখন ডিসিআর কেটে তা আমার করে নিচ্ছে।
চিন্তা খুব বড় করছি। ওরা বড় একটা পুকুর করে গিয়েছিল, আমরা ওটা বুঝিয়ে জায়গা ভাগ করে নিচ্ছি। পুকুরটা হাজার হাজার মানুষ সেবা পেত। সবকিছু নষ্ট করতে আমাদের ক্ষুদ্র বুদ্ধি, এই ক্ষুদ্রতাই মানুষের জীবনে দুঃখের কারণ। এই জন্য বলছিলাম, আসুন, ঋষি ভরদ্বাজ বলেছিলেন পথ কোনটি? রামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন, পথটা আজ ঠিক করে নেই। একটু সৎ চিন্তা, সৎ ভাবনা, এগুলি সংক্রামিত হবে না যতদিন সাধু সঙ্গ না করবেন, ভাগবত সঙ্গ না করবেন, যতদিন ভগবানের নাম রূপ লীলা কথা হৃদয়ে স্পর্শ না করবে, ততদিন এই ভাবনার উদয় হবে না। এই জন্য দয়া করে পথটা নির্ণয় করুন, কোথায় যেতে হবে আমায়। আমি এরপরে আবার মানুষ হতে পারবো তো? আচ্ছা, মানুষ না হয় হলাম, আমি জন্মন্ধ হব না তো? জন্মবধির হব না তো? বিকলাঙ্গ হব না তো? আচ্ছা, যদিও হলাম, আমি উপজাতিদের মধ্যে জন্মাবো না তো, যেখানে শিক্ষা নেই, দীক্ষা নেই? ওখানেও তো ভগবান আমাকে ফেলে দিতে পারে। একটু পথটা চিন্তা করবেন না, যাতে আগামী জীবনটা অন্তত, গোবিন্দ বলেছেন, অর্জুন, আমার ভজন করতে করতে অসমাপ্ত রেখে কেউ যদি মারাও যায়, চিন্তা করো না, ওই সৎ চিন্তা, ওই ভজন আগামী জন্মে তাকে কিছুটা এগিয়ে রাখবে, সজ্জনের গৃহে তাকে এগিয়ে রাখবে। এই জন্মটা কাজে লাগাও, এই জন্মটা এগিয়ে নাও, যাতে আগামী জন্মে কোনো শ্রীমানের গৃহে, কোনো পবিত্র গৃহে, যোগীর গৃহে জন্মিয়ে আমার অসমাপ্ত ভজন তুমি করতে পারো। এটা কাজে লাগাও। কাজে আর লাগিয়েছি আমরা। এই জন্য পথ হলো ভজনের পথ, নিজের মুক্তির পথ। মহাজন যেন গত সপন্থা, আমাদের পথ যেন মহাজনের আনুগত্য হয়। ওই যুধিষ্ঠির মহারাজ দেখিয়ে গেছেন, যেদিন শুনলেন কৃষ্ণ এই জগৎ থেকে অন্তর্হিত হয়েছেন, প্রকট লীলায় গমন করেছেন, সেদিন রাজ্য ছেড়ে, সব ছেড়ে যুধিষ্ঠির মহারাজ চলে গেলেন। ভগবান এ ধরিত্রীতে নেই, তা আমি থেকে কি করব? কতটা ভালোবাসা থাকলে রাজ সিংহাসন, রাজ পদমর্যাদা ছেড়ে চলে যেতে পারে? তা আমাদের পথ রচনা করতে হবে, পথটা চিনতে হবে, নালে পথ হারানো, পথ হারিয়ে ফেলবো, কিন্তু অন্ধকারের পথে যাত্রী হয়ে যাব। এই জন্য দয়া করে বলবো, আসুন, ভজনের পথে আসুন, মুক্তির পথে আসুন, কল্যাণের পথে আসুন। ঋষিরা বহু পূর্বে তাদের অনুভূতিতে এই মন্ত্র, বেদ মন্ত্র ধ্বনিত করেছিল, অসতমা সদ্গময়া, তমোসমা জ্যোতির্গময়া, মৃত্যুম অমৃতম গময়া, অবিরাবির্ময়েদি। ওগো ওগো বিশ্বলোকবাসী, শোনো সেই অমৃতের কথা। তুমি অন্ধকার থেকে আলোয় আসো, তুমি অধর্ম থেকে, অসত্য থেকে সত্যে আসো, তুমি মৃত্যু থেকে অমৃতের পথে যাত্রী হও। অবিরাবির্ময়েদি, তোমার মাঝে আমার প্রকাশ ঘটুক পুনঃ পুনঃ। এই মন্ত্র চিরস্মরণ রাখার কথা ছিল, আমাদের ভুলে গেছি। অসৎ থেকে সতে ফিরে এসো, অন্ধকার থেকে আলোয় এসো। না, এসব শুধু শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, কিন্তু জীবনে আলোর পথ গ্রহণ করলাম কই? মুক্তির পথ গ্রহণ করলাম কই? ভগবানের চরণ স্মরণ করায়, ভগবানের দিব্য চরণ, তার লীলা, এগুলি স্মরণ করাই হলো। দেখুন, মনেরও স্মরণ প্রাণ। ঠাকুর মশাই, ঠাকুর নরোত্তম বলেছেন, যার হৃদয়ে ভগবানের স্মরণ নেই সে মৃত, সে বেঁচে থেকেও মৃত। মনেরও স্মরণ প্রাণ, স্মরণ যার নেই সে মৃত। কেমন জানেন? বড় পণ্ডিতজি বলেছেন, মৃত ব্যক্তিকে কবলিত করবার জন্য সব ভুক শৃগাল কুকুর আসে, আর চিল শগুনগুলো আছে, মরা প্রাণীর মাংসকে ওরা ছিঁড়ে খাওয়ার জন্য আসে। কিন্তু মরার পাশে যদি ভান করে কোনো জীবন্ত মানুষ মরার ভান করে পড়ে থাকে, ওর বুকে কেউ আসবে না, কারণ ওরা জেনে যায় অনেক দূর থেকে ওর মধ্যে প্রাণ আছে। ঠাকুর মশাই বললেন, ভগবত স্মৃতি যার হৃদয়ে নেই সে মরা, তাকেও ছিঁড়ে খাবে। কাম ক্রোধ তাকে শৃগাল শুকরের মতো ছিঁড়ে খাবে। স্মরণ করো ভগবানকে। বলে যার সেই ইষ্টকে স্মরণ করবে, বলে স্মরণ যদি না করি, বলে ক্ষতি হয়ে যাবে, সাহানি। ভগবানকে স্মরণ না করলে বড় ক্ষতি হয়ে যাবে তোমার। মায়া, অশুভ চিন্তায় সে তোমার পতন ঘটিয়ে দেবে। তাই তাকে স্মরণ করো, এটাই হলো পথ।
ভগবানের পথকে স্মরণ করা। কে আমি কেন মরে যারে তাপত্রয়, পথ কোনটি? এই ভজনেরই পথ আমাদের পথ, গোবিন্দ রাধারানী চরণের পথ আমাদের পথ। আর বলেছিলেন মহর্ষি বাল্মীকিকে রামচন্দ্র বলেছিলেন, থাকবো কোথায় বলে দিন, তপবনে এসেছি কোথায় থাকবো? কি বলেছিলেন জানেন? চিত্রকূটে বাস করো, চিত্রকূটে বাস করো। আর আমাদের ঠাকুর মশাই বলছেন, যদি বাস করতেই হয় সাধু সঙ্গ হরি কথাতে বাস করো, সাধু সঙ্গ হরি কথাতে বাস করো। এটাই হলো বসবাসের একমাত্র জায়গা। এই জন্য গৃহটাকে কৃষ্ণের সংসার করো, গৃহটাকে সকাল সন্ধ্যা ঝাঁস খোল কত্তাল বাজিয়ে হরিনামের ধ্বনিতে পবিত্র করো। ওখানে অতিথি এলে তাকে সেবা দাও, ওখানে গৌর গোবিন্দের বৈষ্ণব আরাধনা করো, যাতে গৃহটায় আশ্রম হয়, গৃহটায় মন্দির হয়। সাধু সঙ্গে হরি কথাতে থাকো, আর এখানে অন্য কিছু প্রবেশ করতে পারবে না। লোভ সাধু সঙ্গ হরি কথাতে রাখো। বাস যদি করতে হয় তবে সাধু সঙ্গে বাস করো, সাধু সঙ্গ হরি কথার মধ্যে অবস্থান করো। এর মধ্যে থাকলে না অশুভ চিন্তা মায়া তোমাকে গ্রাস করতে পারবে না। ঠাকুর বলেছিলেন, দেখো যারা আমার কথা সাধু মুখে শ্রবণ করবে, সাধু সঙ্গে অবস্থান করবে, মায়া তুমি সেখানে যেও না, কাল তুমি সেখানে যেও না। দেখবেন হরি কথা শুনতে শুনতে হাত ঘড়ির কথা মনে থাকে না, সময়টা কখন পেরিয়ে যায় মনে থাকে না। মানে কাল এখানে ঢুকতে পারে না, সময় এখানে প্রবেশ করতে পারে না। এখানে কোনো সংসার চিন্তা, কামনা বাসনার চিন্তা মনে স্থান করতে পারে না। এই জন্য এখানে কালের প্রবেশ নেই, এখানে সময়ের শাসন নাই। একটা অনাবিল প্রশস্তির অবস্থান হলো এই সাধু সঙ্গ। তুলায়াং লাভে না পিনা সার্গাং না পুনর্ভবং ভগবত সঙ্গী সংঘর্ষ মত্ত নাম কিমত শিশা। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে সাধু সঙ্গের কোথায় আমাদের অবস্থান করতে হবে এর একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম রাখি। খুব মার্মিক এই লীলাটি আপনাদের স্মরণে আসবে। রামলীলাতে রাঘবেন্দ্র সরকারকে নাগ পাশে আবদ্ধ হতে হয়েছিল। লীলাটি ধ্যান দিয়ে শুনবেন আশা করি। নাগ পাশ জানেন তো, সর্প নাগ পাশের বানে রাম লক্ষণ আবদ্ধ হয়েছিল কিনা? তো স্বয়ং ভগবান সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম শাশ্বত সনাতন ভগবানকে কেউ বাঁধতে পারে তো? নাগ দিয়ে তাকে বাঁধা যায় তো? ভগবান একটি লীলা দ্বারা আমাদেরকে কিছু সন্দেশ পৌঁছেছিলেন, জগৎজীবকে একটি চরম পরম শাস্ত্রীয় শিক্ষা দিলেন। দেখুন যশোদার ক্ষমতা আছে কি? যশোদার ক্ষমতা আছে কি ভগবান ধরা না দিলে, তিনি বাধার স্বীকার না করলে তাকে দাম দিয়ে বাঁধবে, রঞ্জ দিয়ে বাঁধবে? অধরেকে ধরা যায় না, তিনি নিজে ধরা দিয়েছেন লীলার জন্য, লোকশিক্ষার জন্য। তো এখানে রামচন্দ্র সর্প নাগে আর আবদ্ধ হয়েছেন, নাগপাশ। লীলাটির নাম নাগপাশ। এখানে ধ্যান দিন, ভগবান শঙ্কর অর্থাৎ সদাশিব সর্বদা রামচন্দ্রের নাম মহিমা স্মরণ কীর্তন করেন। তো ভগবান শিবের গলায় আছে সর্প, তাই তো? ভূষণ হয়ে আছে। ভগবান শিবের গলায় কি আছে? সর্প আছে, তা অলংকার হয়ে, ভূষণ হয়ে। তো যে ভগবান শঙ্কর রামচন্দ্রের উপাসনা করেন, পঞ্চমুখে ভগবানের নাম কীর্তন করেন, সেই সর্প ভগবানকে বাঁধতে পারে? যে সর্প ভগবান শিবের বশ, তা তার প্রভুর বশ তো হবেই, কিন্তু ওখানে বাধা পড়লো যে এই নাগ পাশে আবদ্ধ হয়ে। আচ্ছা বাধা পড়লো ভাবলাম, ভগবান বন্ধন মুক্ত হতে পারেন না? পারেন কি না? কিন্তু সিদ্ধান্তটা অপূর্ব। সিদ্ধান্ত দিচ্ছেন ভগবানও, যেন জগৎকে জানাচ্ছেন আমারও বন্ধন আমি খুলতে পারি না, সাধুগুরুর কৃপা লাগবে তবে আমার বন্ধন খুলবে। আমার বাঁধন আমিও খুলতে পারি না। এই জন্য উনি কার স্মরণ নিলেন জানেন? সঙ্গে সঙ্গে নারদজির স্মরণ নিলেন। এই দেখুন, সর্বশক্তিমান ভগবান নিজে নাগপাশে বন্ধন স্বীকার করে স্মরণ নিচ্ছেন কার? নারদের, ভক্তের। আহা, নারদ এসে বলছেন প্রভু আপনি নাগপাশে আবদ্ধ। বলে হ্যাঁ, আপনি গরুরকে স্মরণ করুন, কারণ গরুরের সাথে সাপের একটা প্রতিকূল স্বভাব আছে। যেখানে গরুর ওখানে সর্প
থাকবে না। আচ্ছা, গরুরও তো ভগবান বিষ্ণুর বাহন, বাহন কিনা, পরম পরিকর ভক্ত বাহন। ভক্ত লাগছে ভগবানের বন্ধন মুক্ত করতে, সংকেত দিচ্ছে কি? সংকেত দিচ্ছে সাধুগুরু বৈষ্ণব তোমার বন্ধন কাটাবে, আমি ভগবান, আমারও বন্ধন ভক্ত কাটাচ্ছেন। এই জন্য গরুর এলো, গরুর এসে যখন বন্ধন খুলে দিল, তখন দেখুন সাধু সঙ্গের মহিমা দেখুন। তখন গরুরের মনে মনে মোহ এসে গেল। কি মোহ জানেন? ইনি ভগবান তো, নিজে বন্ধন মুক্ত হতে পারলেন না, ভগবান তো অনন্ত জীবকে মায়ার বাঁধনে, বিশ্বের কোটি কোটি জীবকে মায়ার বন্ধনে বেঁধেছেন, আর তিনি বন্ধন মুক্ত করতে আমারে ডাকলেন, তো ইনি ভগবান তো। সংশয় মোহ এসে গেল, যেই মোহ এসে গেল সে আর শান্তি পাচ্ছেন না, ইনি ভগবান তো। আচ্ছা, এই মোহ দূর করবার জন্য কৈলাসে ভগবান শঙ্করের কাছে শরণাপন্ন হলেন, হে ভগবান। আচ্ছা, লক্ষ্য করুন তো, যখন গরুর চলতো তখন তার দুই পাখনা থেকে বেদ গায়ত্রী, বেদ মন্ত্র ধ্বনিত হতো সঙ্গীত সুধায়। তার মানে বেদ উচ্চারণ করলেও, ভক্ত হলেও, ভগবানের বাহক হলেও যদি মোহ এসে জন্মায় সন্দেহ, তখন আর ভক্তি দাঁড়াবে না। তো এই জন্য আমরাও যে এই হাজার 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 সাধু সঙ্গ করলাম, শত শত হরিকথা শুনলাম, আমাদের মোহ যাচ্ছে না কেন? আমার মনে হয় বেদ মন্ত্র উচ্চারণ হলে কি হবে, হরিকথা হলে কি হবে, উপযুক্ত নির্মল শুদ্ধ সাধু সঙ্গ যতদিন না হবে ততদিন ক্রিয়া করবে না। এই জন্য তো সৎসঙ্গ সাধু সঙ্গ কেন বলছে? নিষ্কিঞ্চন ভজনানন্দী সজাতীয় সয় শুদ্ধ চরিত্র বিশুদ্ধ সাধু সঙ্গ না হলে, বিশুদ্ধ হরিকথা না হলে, পাঠের আগেই যদি বলি এত টাকা না হলে পাঠ করতে যাব না, তার পাঠ শুনবেন না, তার পাঠ শুনে কোনো কাজই নেই। হরিকথাকে যারা বিতরণ না করে বিক্রি করে, এদের মুখে হরিকথায় কোনো কাজ দেবে না। এটা বিতরণের জিনিস, বিক্রয়ের জিনিস নয়। সমস্যাটা কোথায়? লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। 1 সেকেন্ডকে 11 ভাগ করলে তার যে সময়টুকু সঙ্গ করলে সর্বসিদ্ধি হয়, তো এত সাধু সঙ্গ করছি, চিত্তবৃত্তি শুদ্ধ হচ্ছে না কেন আমাদের? এত হরিকথার প্লাবন বইছে, আমাদের চিত্ত শুদ্ধি হচ্ছে না কেন? বললেন না, অবৈষ্ণবের মুখে হরিকথা সর্পসৃষ্ট দুগ্ধের মতো বিষক্রিয়া করবে। কার মুখে হরিকথা শুনতে হয়? প্রকৃত সাধু, প্রকৃত সৎসঙ্গ না হলে আপনার মোহ যাবে না। এই জন্য একটু সতর্ক করেছে, সব জায়গায় দৌড়ানো যাবে না। তার মানে আমার কাছে দৌড়ে আসুন, আমি কিন্তু আদৌ তা বলছি না, ক্ষমা করবেন। শুদ্ধ সজাতীয় নির্মল চরিত্র ভক্তের সঙ্গ করুন, তবেই ক্রিয়া করবে, তবেই ক্রিয়া। হই হুল্লোড় করে সব জায়গায় ছোটার কথা বলেনি। সজাতীয় সয় স্নিগ্ধ ভজনানন্দী শুদ্ধ যার অনুভূতি আছে তার পাশে গিয়ে বসুন, সংক্রামিত হবে। ভগবান শঙ্করের কাছে গিয়ে বললেন, আমার মোহ এসেছে, উনি ভগবান তো। আচ্ছা, ভগবান শঙ্কর বৈষ্ণবানাং যথাসম্ভু, ভগবান বৈষ্ণবগণের মধ্যে অন্যতম, হর হরি অভেদাত্মা। সেই ভগবান শঙ্কর বললেন, গরুর তোমার মোহ আমিও দূর করতে সক্ষম নই। পারেন কিন্তু উনি, পারেন না, কিন্তু সিদ্ধান্ত জানাচ্ছেন জগৎকে যে মোহ কোথায় দূর হয়, কার কাছে গেলে দূর হয়। ভগবান শঙ্কর বললেন, তবে মোহ দূর করবার জন্য আমি তোমাকে তত্ত্বজ্ঞ সাধুর সন্ধান দিতে পারি, সাধু সঙ্গে যাও। এই দেখুন শঙ্করও দেখিয়ে দিচ্ছেন, বলেন চলে যাও নীলগিরিতে, ওখানে কাক ভূষণ্ডী নীলগিরিতে বসে হরি কথা, মহৎ ব্রহ্মর্ষি ব্রহ্মজ্ঞ পুরুষের সাথে হরি কথা বলছেন, ওখানে গেলেই তোমার মোহ দূর হবে। ভগবান শঙ্কর দেখিয়ে দিচ্ছেন তত্ত্বজ্ঞ সাধু সঙ্গের কথা। এখানে আসতে হবে, সাধু সঙ্গ মহৎ কৃপা ছাড়া এই জীবনে এক পাও আপনি প্রগতি ভক্তির পথে এগিয়ে যেতে পারবেন না। আজ পর্যন্ত যার যেটুকু করুণা হয়েছে ভক্তি পথে, এগুলো গুরু কৃপা, সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, ভগবত কৃপা ছাড়া এক পাও এগিয়ে যাওয়ার কারো কোনো সামর্থ্যই নেই। সিদ্ধান্ত ভগবানও পাঠাচ্ছেন সাধুর কাছে। এই কাক ভূষণ্ডী ইনি ব্রহ্মজ্ঞ, আর ব্রহ্মর্ষিদের নিয়ে এখানে নীলগিরিতে বসে হরিকথা বলছেন। কি বলবো, গরুর উড়ে যেতে যেতে
3 কিলোমিটার দূরের ওই সাধু সঙ্গের গায়ের বাতাসে মিশে যখন ওর গায়ে লেগেছে 3 কিলোমিটার দূরে, তখনই ওর মোহ অর্ধেক নষ্ট হয়ে গেছে। গরুর তখন প্রণাম করে বলছেন, যার বাতাসে 3 কিলোমিটার দূরে মোহ নষ্ট হয়, না জানি তার সঙ্গে, তার শ্রীমুখে হরি কথা শুনলে কি জাতীয় ভক্তি হয়। এই জন্য সাধু সঙ্গেই যেতে হবে, মহৎ সঙ্গেই যেতে হবে। এটাই হলো আমাদের বসবাস করার স্থান। যে সাধু সঙ্গ তো রাত দিন করতে পারবেন না, কিন্তু মনে মনে স্মরণে স্মরণে আপনি ব্রজবাস করবেন, সাধু সঙ্গে বাস করবেন। সাধু সঙ্গ করলে একটা ফল হতে পারে। আমাকে অনেকে প্রশ্ন করেন, এভাবে রাত রাত দিন রাত ছুটছ, এর ফল কি? আমি বলি, এটা আমার মনে বিশ্বাস আছে জানো, যেদিন মৃত্যু এসে কাছে দেখা দেবে, যেদিনে শরীর অসার হয়ে যাবে, বাহু স্মৃতি থাকবে না, সেদিন যদি মনে পড়ে তারা শীতে এইসব ভক্তগণের মাঝে এমনি করে একদিন সঙ্গ করেছিলাম, ওই স্মৃতি যদি আসে, ওই স্মৃতি যদি স্পর্শ করে, তো পার হয়ে গেলাম। মানুষ টাকা পয়সা সঞ্চয় করে বৃদ্ধ বয়সে বাড়ি বসে বসে সেই ধন উপভোগ করে, সেই ধন ভাঙিয়ে উপভোগ করে। তেমনি সাধু সঙ্গ সারা জীবন ধরে করলে মৃত্যুর সময় যদি একবার ওই সাধুর মুখখানা, শ্রীগুরুর মুখ, ওই সাধু সঙ্গের কথা স্মৃতিপটে মনে আসে, আপনি সাধু স্মরণ করলেই পার হয়ে গেলেন। এই জন্য অবস্থান করতে হবে, বাস করতে হবে সাধু সঙ্গে, মহৎ সঙ্গে। এই সাধু সঙ্গের অপার মহিমা, অপারের মহিমা স্বয়ং ভগবানও। আর জগতে যেখানে ভক্তগণ মিলিত হয়ে ভগবানের দিব্য গুণগাথ আস্বাদন করেন, ভগবানও সেই স্থান পরিত্যাগ করেন না, সেই স্থানে গিয়ে উপনীত হন। এই জন্য আমাদের বাস করতে হবে সাধু সঙ্গ হরিকথাতে। এর মধ্যে যতদিন আছি, এটা লক্ষণের গণ্ডির মতো, এই গণ্ডির মধ্যে সাধু সঙ্গ হরিকথার মধ্যে যতক্ষণ আমরা আছি, যতদিন আছি, আমাদের রাবণ রূপ আর কেউ বিষয় এসে হরণ করতে পারবে না। সাধু সঙ্গেই বাস। কবে হবে রাধা কুণ্ডে বাস, কবে হবে সাধু সঙ্গে বাস? তাই মরমী ভক্তগণ প্রভাতে ভগবানের কাছেই প্রার্থনা করেন, প্রভু তোমাকে পায় আর না পায় নিত্য সাধু সঙ্গ দিও। প্রভু তোমাকে পায় আর না পায়, আমাকে নিত্য সাধু সঙ্গ দিও, যাতে তোমার শুদ্ধ ভক্ত সঙ্গ পেয়ে আর তোমাতে ভক্তি হয়। ভক্তি ভগবান দিবেন না, ভক্তি ভক্তই দেন। ভক্তি সম্পদটা ভগবানের হলেও সেটা ভক্তের হৃদয়ে দিয়ে দিয়েছেন। তাই ভক্তি পাওয়ার একমাত্র উপায় সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলাই নেই। সাধু সঙ্গের কি মহিমা আপনাদের কি বলবো। শুদ্ধ সাধু সঙ্গ যদি একদিনও পেয়ে যান, এক ক্ষণিক মাত্র পেয়ে যান, সেই লক্ষ্য হীরার কথা মনে আছে? বেনাপোল পাটবাড়িতে গভীর জঙ্গলে নামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করেন। বাইরে তেমন যান না, যা কিছু দিয়ে যায়, সন্ধ্যার সময় দুমুষ্টি ভিক্ষা করে তাই পান। রামচন্দ্র জমিদার, রাজা রামচন্দ্র খান, তার প্রকোপ গেল। নেংটি পরা সাধু, সবাই তাকে প্রণাম করে, সবাই তাকে শ্রদ্ধা করে। আমি জমিদার, আমি রাজা, আমাকে তেমন কেউ শ্রদ্ধা করে না, দাও, ঘর ভেঙে দাও, পুড়িয়ে দাও। কোনো কিছুতে যখন কাজ হলো না, তখন লক্ষ্য হীরাকে পাঠালো। লক্ষ্য হীরা বেশ্যাকে ওর চরিত্র হনন করে কলঙ্ক দিয়ে তাড়িয়ে দাও। এই দেখুন সাধু সঙ্গের মহিমা। লক্ষ্য হীরা নাম কেন জানেন? 1 লক্ষ হীরা একত্রিত করলে যে জ্যোতি প্রকাশ হয়, ও রূপের মধ্যে তেমন জ্যোতি ছিল। ভাববেন না রাজা, ওই নেংটি পরা সাধুকে আমি 3 দিন সময় নিচ্ছি, ওকে কলঙ্কিত করে তাড়াবো। কত জমিদারকে পথে নামালাম, কতজনকে আমি পথে নামিয়ে নিলাম, চিন্তা করবেন না, 3 দিন ভার নিন। লক্ষ্য হীরা প্রথম দিন গেল, ঠাকুর হরিদাস নাম জপ করছে। দেখলো যে লক্ষ্য হীরা এসেছে, ইশারায় বলছেন বসো। বিড়বিড় করে বললেন, আমার একটা কাজ আছে, এটা সম্পন্ন হলে আমি তোমার কথা শুনবো। কিন্তু নাম করতে করতে ভোর হয়ে গেল। পরের দিন আবার এসেছে, কালকে তুমি ফিরে গেছো, কষ্ট পেয়েছো, আজ আমার কাজ সমাপ্ত হলে আমি অবশ্যই তোমার কথা শুনবো, তুমি বসো। সেদিনও চলে গেল। আচ্ছা, এই বসিয়ে রাখছেন কেন হরিদাস? ওই যে নাম চলছে আর ওনার অঙ্গের দিকে দৃষ্টি দিচ্ছে না।
তৃতীয় দিন কি হয়েছে জানেন? ওই গায়ের বাতাস সংক্রামিত জীবাণুর মতো ভক্তি বীজাণুর মধ্যে প্রবেশ করে তৃতীয় দিন ভাবছে, ও এই নেংটি পরা নিষ্কিঞ্চন ত্যাগী সাধু মনে হয় আমার এই জৌলুস, আমার এই ভালো অলংকার পোশাক ভালো লাগে না, আজ আমি ওর মতো গেরুয়া পরে যাব, অলংকার ছাড়িয়ে যাব। অলংকার খুলে রাখলেন, একটু ভনিতা করে তিলক নিলেন, আর গেরুয়া পোশাক পরে এসে দেখছেন উনি তুলসীকে বড় ভালোবাসেন, প্রণাম করেন, সেই তুলসীকে প্রণাম করেছেন। শুরু হয়ে গেছে সাধু সঙ্গের মহিমা। হ্যাঁ, ও আমি খুব কষ্ট দিয়েছি, আমার একটা নাম সংকল্প ছিল 1 কোটি নাম, তুমি ফিরে গেছো 2 দিন, তোমার খুব কষ্ট হয়েছে, আজ তোমার ইচ্ছা পূরণ হবে, আজ তোমার ইচ্ছা পূরণ হবে, তুমি বসো। সঙ্গে সঙ্গে হরিদাস কি করেছে জানেন? নামের কাছে প্রার্থনা করছে, প্রভু যদি কিঞ্চিত তোমার নাম স্মরণ করে থাকি, যদি কিঞ্চিত কোনো সুকৃতি ভাগ্য আমার থাকে, আমি লক্ষ্য হেরাকে দিলাম, প্রভু ওকে উদ্ধার করো, ওকে কল্যাণ করো, ওকে পথ দেখাও। নামের কাছে হরিদাস প্রার্থনা করছে। একটা কথা বলি, কোন বিশুদ্ধ ভগবানের প্রিয় ভক্ত যদি কারো জন্য প্রার্থনা করে না ভগবানের কাছে, সঙ্গে সঙ্গে সেই প্রার্থনাটা ভগবান মঞ্জুর করে নেন। কোন শুদ্ধ ভক্ত যদি কারো জন্য প্রার্থনা করে, ভগবান ওটা সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেন। লক্ষ্য হীরার জন্য প্রার্থনা করছেন, দেখুন একেই বলে সাধু, একেই বলে ভক্ত। প্রভু আমি কিঞ্চিত তোমার নাম ও সুধা যদি জপ করে থাকি, তুমি করুণা করে আমার যা কিছু আমি লক্ষ্য হীরাকে দিলাম, তুমি ওকে উদ্ধার করো। এই না হলে ভক্ত, ভোরের আলো ফোটার সাথে সাথে লক্ষ্য হীরার ভেতরে সেই কামনা বাসনা অন্ধকার দূর হতে লাগলো। যখন হরে কৃষ্ণ বলে দিব্য প্রভাতী সুরে গাইছেন, লক্ষ্য হীরা নিজের অজান্তেই ঠাকুর হরিদাসের সাথে সাথে ওরও হাত উঠে গেছে। সারাদিন সারা জীবন নেচেছি গেয়েছি, আমার হাত উঠছে কেন? ওগো তোমার হাত উঠছে না, ভক্তের কৃপা শক্তি, সাধু সঙ্গ শক্তি ওর মধ্যে প্রবেশ করেছে। হাত তুলে তখন বলছেন, কত নেচেছি, হাত পা বেঁকিয়ে কত নৃত্য করেছি, গেয়েছি, হরি নামে এত আনন্দ, ঠাকুর নামে এত প্রেম, এত আনন্দ, কত গেয়েছি, কত নৃত্য করেছি, হাত পা বেঁকিয়ে, হাত তুলে হরি বলতে এত আনন্দ তা তো জানিনি। সমস্ত হৃদয় ভোরের আলোর মতো প্রস্ফুটিত হয়ে গেল। লক্ষ্য হীরা চরণে লুটিয়ে পড়লেন, ঠাকুর নামে এত আনন্দ, নামে এত প্রেম, এই পাপিষ্টাকে উদ্ধার করো ঠাকুর। লক্ষ্য হীরার দিকে তাকিয়ে বললেন, ওঠ মা, তুই যখন 3 দিন আগে এসেছিলি না, আমি মনে করেছিলাম এই আশ্রম আমি ত্যাগ করে চলে যাব, কিন্তু কার কাছে দিয়ে যাব? তাই কৃষ্ণই তোকে পাঠিয়েছে মা, তুই আসিসনি, কৃষ্ণই তোকে পাঠিয়েছে মা। যা, পাপের রক্তগুলো ব্রাহ্মণ দিন দুঃখীকে দান করে মাথা মুন্ডন করে এখানে চলে আয়, তুই নাম গ্রহণ করে ধন্য হ। দেখুন, যার গুরুদেব যেমন, তার শিষ্যদের মধ্যে সেই রূপ ত্যাগ আসে। ওই চাচরো কেচরো কোষরানো কেশ, মেয়ে ছেলের চুল ফেলে দিল, আর সব অর্থগুলো দান করে দিয়ে আসলো ব্রাহ্মণ দিন দুঃখীদের। এসে এক কাপড়ে এসে বসলো। ঠাকুর তাকে কৃষ্ণ নাম দিয়ে বললেন, মা এখানে বসে বসে জপ কর, দিনে 1 লক্ষ নাম, মাঝে মাঝে উপবাস, একটু তুলসী পাতা সেবন, এইখানে বসে জপ কর, একদিন কৃষ্ণ কৃপা হবে, নামের কৃপা হবে। আমি চললাম। আচ্ছা, ঠাকুর কিছুদিন থেকে যেতে পারতেন না? বলেন না, ইনারা মর্যাদা লঙ্ঘন করেন না। লক্ষ্য হীরাকে উদ্ধার করলেন বটে, কিন্তু একসাথে থাকলেন না। প্রকৃতি তো সেই দিন ফুলিয়ায় চলে গেলেন, শান্তিপুরের ফুলিয়ায় তিনি চলে গেলেন, আর থাকলেন না। এখানে বসে বসে লক্ষ্য হীরা লক্ষ্য নাম নেন, তুলসী চর্বণ করেন, মাঝে মাঝে উপবাস দেন। যে মাধবী লতার তলে বসে উনি জপ করেছিলেন 500 বছর ধরে, সেই মাধবী লতা আজও সাক্ষী দিচ্ছে লক্ষ্য হীরার। সেই মাধবী লতা আজও প্রকাশ হয়ে সাক্ষী দিচ্ছে। এই হলো সাধু সঙ্গ। লক্ষ্য হীরার মতো পতিতাও মাত্র 3টে রাত্রি বিনা উপদেশে পরম মহন্তি হয়ে যায়। একেই বলে সাধু সঙ্গ, একেই বলে কৃপা। এই জন্য করুণা করে
বাকি জীবনের সময়টুকু ভগবানের চরণে প্রার্থনা করবেন। দেখুন, ভগবানের কৃপা হলে কি হয় জানেন? ভগবান যেদিন কোনো জীবকে কৃপা করবে, সেই জীবকে তিনি সাধুসঙ্গ করিয়ে দেবেন। ভগবানের কৃপা হলে কেবল সাধুসঙ্গ পাওয়া যায়। ভগবান যেদিন বিশেষ কৃপা করবে কারো উপরে, সেই দিন সে সাধুসঙ্গে হরি কথা পাবে, ভগবানের কৃপা না হলে। আর এই সাধু কৃপা পেলেই সে ভগবানের চরণে প্রেম ভক্তি পাবে, দ্বিতীয় কোনো পথ খোলা নাই। এই জন্য কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্ত দেশে জনে, লোভ ও সাধু সঙ্গ হরি কথায়। আমাদের লোভ যেন জাগে, কবে আর হরি কথা শুনবো, কবে আর সাধু সঙ্গ করতে পারবো। চৈতন্য মহাপ্রভু পর্যন্ত পণ্ডিত গদাধরের কাছে ভাগবত শুনতে এসছেন, গদাধর আমাকে ভাগবত শোনাও। প্রভু শুনতে আসতেন নিত্য। এই জন্য সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। আসুন এই সাধু সঙ্গের মাধ্যমে প্রেম ভক্তি প্রাপ্তির আকাঙ্ক্ষা জাগিয়ে এই তিনটি প্রশ্নের উত্তরের মীমাংসা আজ আমরা এখান থেকে সংকল্পপূর্বক নেব। কে আমি? আমি কৃষ্ণ দাস। আমার দুঃখ কেন? আমি কৃষ্ণকে ভুলে গেছি তাই। আর আমার মঙ্গল কিসে? আমার মঙ্গল একমাত্র সাধু সঙ্গ হরি কথায় অবস্থান করায় আমার মঙ্গল। ডাক্তারবাবু উনি শুধু ডাক্তারিতে সুনাম অর্জন করেননি, তার প্রীতিপুরুষের স্মৃতিধারা বজাইতে উনি এমন একটা মাঙ্গলিক বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন। খুব বড় হৃদয় না হলে তার পক্ষে এটা সম্ভব নয়। ওনার জন্য প্রার্থনা আশীর্বাদ রাখবেন, যেন ওনার চিত্ত প্রশমিত হয়, উনি যেন ভক্তি পথে আরো অগ্রগতি লাভ করতে পারেন। আমি একটা অবাক জিনিস দেখেছি, এত স্বনামধন্য ডাক্তার, আমাদের আপনাদের বঙ্গের গর্ব, উনি মাটিতে বসে বসেই এতক্ষণ হরিকথা শুনলেন, উনি একবারও ওঠেননি। এইগুলোই মত। অনেক মানুষ অনুষ্ঠান দেয়, আভিজাত্য অর্থ আছে, তাদের খুঁজে পাওয়া যায় না, তারা বাড়ি বসে থাকে। কিন্তু দেখলাম সাধু সঙ্গের ওনার ব্যাকুলতা আছে। নিশ্চয়ই রাধা মাধব নিতাই গৌর ওনার প্রতি কৃপা বর্ষণ করবেন। আপনাদের সকলের চরণে আবারও প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করে এখানেই হরিকথার পূর্ণ বিশ্রাম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া।